মামা তোমার এখানে কি কি ভর্তা আছে? দুপুরে আরো বেশি থাকে, এখন শেষ টাইম তো এখন অল্প কিছু আছে, তারপরে 20 আইটেম ভর্তা আছে। মানে 50 ধরনের ভর্তা পাওয়া যায় এখানে। হ্যাঁ, মাত্র 30 টাকায় 50 ধরনের ভর্তার সাথে ভাত পাচ্ছেন, কথাটা আসলেই সত্য। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এত কম টাকায় এত বেশি পরিমাণের ভর্তার সাথে ভাত পাওয়া যাচ্ছে, এই কথাটা শুনেই আমরা বন্ধু বান্ধব মিলে চলে আসি সেই কাঙ্ক্ষিত ভর্তা খাওয়ার জন্য। এছাড়াও চাইলে অনেক কম দামে গরুর মাংস, মুরগির মাংস সহ অনেক প্রকারের মাছ পেয়ে যাবেন। আমরা যারা যারা এখানে এসেছি সবাই মিলে কিন্তু এই সবগুলো খাবার ট্রাই করেছি। এই হোটেলে খাওয়ার অভিজ্ঞতা, খাবারের টেস্ট, খাবারের দাম, কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন জানতে হলে ভিডিওটি শেয়ার করে দেখতে থাকুন। অবশ্যই বন্ধু বান্ধব সহ পরিবার ও আত্মীয় স্বজনদের মেনশন করে দিবেন যাতে তারাও গিয়ে এই ধরনের খাবারগুলো ট্রাই করতে পারে। আমরা কিছুদিন আগে আমাদের এক বড় ভাই সাব্বির ভাইয়ের দাওয়াতে সাভার গিয়েছিলাম ঘুরতে। তখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্মৃতিসৌধ সহ অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি। ভিডিও আকারে সেগুলো আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। মূলত তখনই ভাইয়া আমাদেরকে এই জাহাঙ্গীরনগরের বটতলার ঐতিহ্যবাহী 120 ধরনের ভর্তা ভাত খেতে এই হোটেলে নিয়ে এসেছে। আমরা টোটাল 7 জন ছিলাম। গিয়ে ওইখানে যে ভর্তা ভাতগুলো পেয়েছি সবগুলোই নেওয়ার ট্রাই করেছি। এছাড়াও সাদা ভাতের সাথে নিয়েছিলাম মাছ, মাংস, ডাল। সবাই যেহেতু ভর্তা পছন্দ করি তাই ভর্তা আইটেমগুলো একটু বাড়িয়ে নিয়েছিলাম। মোট কথা যা যা ভর্তা অ্যাভেলেবেল ছিল সবগুলোই নিয়েছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা খাবারের জন্য বিখ্যাত। বটতলা তার ঐতিহ্য ধরে রেখেছে বছরের পর বছর। ঢাকার অদূরে অবস্থিত এই ক্যাম্পাসে ছুটির দিন যেন পা ফেলা যায় না। সাপ্তাহিক ছুটির দিনে কর্মব্যস্ত মানুষজন ছুটে আসে। সঙ্গে থাকে অতিথি পাখির কোলাহল এবং সবুজ শ্যামলে মোড়া লাল ইটের ক্যাম্পাস পরিদর্শন। শেষে সবাই খাওয়ার জন্য চলে আসে বটতলায়। কম মূল্যে স্বাস্থ্যকর খাবারের জন্য বটতলা পছন্দের শীর্ষে থাকে আগত মানুষের। এখানে কিন্তু অনেকেই এই ভর্তার নামগুলো জানে না। জানা অজানা অসংখ্য ভর্তা দোকানগুলোতে সাজানো থাকে। বেলা 11টা থেকে মধ্যরাত পর্যন্ত জমজমাট থাকে এই দোকানগুলো। তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তারা 50 ধরনের এবং কি কেউ কেউ বলছিল তাদের এখানে 100 ধরনের ভর্তা পাওয়া যায়। তবে আমরা সচক্ষে যেটা দেখতে পেয়েছি 25 থেকে 30 ধরনের ভর্তা ছিল ম্যাক্সিমাম দোকানগুলোতেই। এর মধ্যে রয়েছে বাদাম, সরিষা, পেঁপে, ডাল, শিম, ধনেপাতা, কালোজিরা, বেগুন, ঢেঁড়স, টমেটো, আলু, লাউ শাক, কলা, কচু, রসুন, ডিম ভর্তা, মরিচ ভর্তা। এছাড়াও মাছের মধ্যে ছিল ইলিশ, শুটকি, চিংড়ি, টাকি, রুই মাছের ভর্তা, চিকেন ভর্তাও পেয়ে যাবেন। এছাড়াও ছিল লইট্টা শুটকির ভর্তা। মোট কথা এই জায়গাগুলোতে আসলে আপনি উৎসব মুখর একটা পরিবেশ পাবেন। মাংসের মধ্যে রয়েছে গরু, হাঁস, মুরগি, কোয়েল পাখি, কবুতর, পাশাপাশি নদী ও সামুদ্রিক মাছও পেয়ে যাবেন। এর মধ্যে আছে পাঙ্গাস, চিংড়ি, কই, সরপুঁটি, তেলাপিয়া, শোল, রুই, ইলিশ, সুরমা, কুরাল সহ আরো অসংখ্য মাছ। আপনাদের কাছে এই হোটেলগুলোর খাবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও পাশাপাশি জানাতে পারেন সাভার আর কোন কোন জায়গায় ভালো ভালো খাবারের দোকান আছে, ভালো ভালো রেস্টুরেন্ট আছে। আমরা চেষ্টা করব ভিজিট করে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের পাশেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিদিন চেষ্টা করুন অন্তত একটা হলেও ভালো কাজ করতে। আল্লাহ হাফেজ।